প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গাজা যুদ্ধবিরতির আলোচনায় রাজি ইসরায়েল, অন্যদিকে ত্রাণ নিতে গিয়ে নিহত 740-এর বেশি ফিলিস্তিনি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের 250 সেনা নিহত, অন্যদিকে কাশ্মীরি গুলিতে ভারতীয় সেনা নিহত। দেশের সরকার বলে কিছু আছে তো মনে হয় না, মন্তব্য লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ। মানবাধিকারের নামে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না, মন্তব্য হেফাজত আমিরের। শেখ হাসিনা সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। মার্কিন রাজনীতিতে আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক। নেদারল্যান্ডসের স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করায় বেড়েছে পড়াশোনার মান। সৌদিতে এক সপ্তাহে প্রায় 18,000 অবৈধ অভিবাসী গ্রেপ্তার। ইসরায়েলি জেনারেল জানালেন ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা পৌঁছেছে 40,000। অন্যদিকে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। অনেকে জামানত বাজেয়াপ্তের ভয়ে আনুপাতিক নির্বাচন চান, বললেন সালেউদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইসরায়েল। হামাস অবিলম্বে আলোচনা শুরুর প্রস্তুতি কথা জানালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নেন। এই প্রতিনিধি দল রোববার রওনা দেবে। তবে নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধবিরতির খসড়ায় হামাস যে সংশোধনী দিয়েছে তা ইসরায়েলের কাছে অগ্রহণযোগ্য। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 42 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খাবারের জন্য জিএইচএফ এর সহায়তা কেন্দ্রে অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি হামলায় অন্তত 743 জন নিহত ও 4,891 জন আহত হয়েছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সহায়তা প্রকল্প গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত 250-এর বেশি সেনা সদস্য হারালেও সরকারিভাবে তা গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ ও সামরিক সূত্রে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে অভিযানে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভারত, তবে সরকার তা অস্বীকার বা খাটো করে দেখাতে চায়। অন্যদিকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সোলকি গ্রামে একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা 54 রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন এবং শনিবার রাতে প্রহরার দায়িত্বে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জানিবাগ চেয়ারম্যান অধ্যাপক ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, দেশের সরকার বলে কিছু আছে তো মনে হয় না। অদৃশ্য এক শক্তি নার্ভ সেন্টার দেশ পরিচালনা করছে। সম্প্রতি বিপুল টক ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই শক্তি সুদূর প্যারিস থেকে দেশকে পরিচালনা করছে। পিনাকি ভট্টাচার্য যেভাবে নির্দেশনা দেন, ধমক দেন বা স্তুতি করেন, ঠিক সেভাবেই মাঠের কাজ পরিচালিত হয়। তিনি কখনো বিএনপি কখনো জামায়াতের সমালোচনা করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকারের নামে ইসলামী শরিয়া, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করছে, যা জাতীয় সার্বভৌমত্ব ও মুসলিমদের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না। শনিবার ঢাকার বাড়িধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 6টি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয় সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত 3রা জুলাই ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সই করা গেজেট বিজি প্রেসে প্রকাশিত হয়। গেজেটে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তারা আত্মগোপনে রয়েছেন এবং আশু গ্রেফতারের সম্ভাবনা নেই। তাই
1958 সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 6-13 ধারায় পরবর্তী শুনানির তারিখ 20 জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে। অনুপস্থিত থাকলে বিচার কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলা স্পেস এক্স প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান, এই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের দুই দলীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে গঠিত হয়েছে। তবে দলটি এখনও যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের কাছে নিবন্ধিত কিনা তা নিশ্চিত নয়। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক বিরোধে জড়ানোর পর মাস্ক এই ঘোষণা দিলেন। 2024 সালের জানুয়ারি থেকে নেদারল্যান্ডসে স্কুলে মোবাইল নিষিদ্ধের ফলে শিক্ষার্থীদের মনোযোগ, সামাজিক পরিবেশ ও ফলাফলে উন্নতি হয়েছে বলে সরকারি এক গবেষণায় জানা গেছে। সেকেন্ডারি স্কুলগুলোর 75% বলছে শিক্ষার্থীরা বেশি মনোযোগী, 59% সামাজিক পরিবেশ উন্নত এবং 28% জানায় ফলাফল ভালো হয়েছে। 2/3 স্কুলের শিক্ষার্থীদের ফোন বাসায় রাখতে বা লকারে রাখতে বলা হয়, আর প্রতি 5টির একটিতে ক্লাস শুরুর আগে ফোন জমা দিতে হয়। গবেষক ডক্টর আলেকজান্ডার ক্রেপেল বলেন, যোগাযোগে বড় পরিবর্তন এসেছে। গোপনে ছবি তোলার ঝুঁকি কমেছে, নিরাপত্তা বেড়েছে। শুরুতে উদ্বেগ থাকলেও এখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তুষ্ট, জানান মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের মুখপাত্র ফ্রেয়া সিক্সমা। সৌদি আরবে বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে 17,863 জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে আবাসিক আইন ভাঙ্গায় 10,746 জন, অবৈধ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করায় 4,362 জন এবং শ্রম সম্পর্কিত অপরাধে 2,755 জন আটক হয়েছেন। গ্রেপ্তার হওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে 65% ইথিওপিয়ান, 33% ইয়েমেনি এবং 2% অন্যান্য দেশের নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ রিয়াল জরিমানা, যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি হতে পারে। গাজায় বর্তমানে 40,000 হামাস যোদ্ধা লড়াইয়ে যুক্ত, যা যুদ্ধের আগে সময়ের সমান শক্তি, এ তথ্য জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইসহাক ব্রিক। তিনি বলেন, হামাস এখনও সুড়ঙ্গ থেকে গেরিলা কৌশলে লড়ছে এবং তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। এতে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয় এবং পশ্চিম তীর ও কুৎসের আশপাশের সতর্কতা সাইরেন বাজে। বেত শেমেশ শহরের কাছে আগুন ধরার খবর জানালেও ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ইয়েমেনের হুতি বাহিনী এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। জাতীয় নির্বাচনে জামানত বাজেয়াপ্তের আশঙ্কা থেকে অনেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় বিএনপির এক সমাবেশে তিনি বলেন, আমরা যখন মৌলিক সংস্কার ও বিচারের কথা বলছি, তখন কিছু লোক বলছে সংস্কার চাই না, বিচার বিলম্বিত করতে চাই না, কিন্তু যারা এসব বলছে তারাই নির্বাচনে জামানত হারাবে বলে ভয় পাচ্ছে। তিনি আরও বলেন, যারা বলছে পরিস্থিতি ঠিক না হলে বা কমিশন না বদলালে নির্বাচনে যাবে না, তারা যদি নির্বাচন চায় তবে কি করতে হবে সে পরামর্শ দিক। শুধু বললে হবে না, করব না বলে কিছু হবে না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.